ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা একটি ষড়যন্ত্রমূলক তাণ্ডব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি মনে করি এই মহান নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নেতানিয়াহুকে বিবি সম্বোধন করে তিনি লেখেন, আমি এখন শুনলাম নেতানিয়াহুকে সোমবার আবার আদালতে হাজির হতে বলা হয়েছে। এ বিচার বন্ধ করে দেওয়া উচিত। পোস্টে ট্রাম্প আরও বলেন, একসঙ্গে নরক পার করেছেন তারা। ইসরায়েলের দীর্ঘদিনের চতুর ও শক্তিশালী শত্রু ইরানের বিরুদ্ধে লড়েছেন। সে সময় নেতানিয়াহু ছিলেন দারুণ বুদ্ধিমান ও শক্তিশালী। তার পবিত্র ভূমির প্রতি ভালোবাসা ছিল অপরিসীম। ট্রাম্প নিজেও একাধিক মামলার মুখোমুখি হয়েছেন এবং সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। তিনি আরও জানান, আমেরিকায় ইসরায়েলকে বাঁচিয়েছিল, আর এখন আমেরিকায় নেতানিয়াহুকে বাঁচাবে। এর আগে গত ডিসেম্বরে নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। তিনি এই মামলাগুলোকে একটি হাস্যকর ষড়যন্ত্রের সমুদ্র বলে আখ্যা দেন।